আমরা যে চাঁদ দেখতে পাই, আমরা বলি না চাঁদ, চাঁদ তো আমাদের উপগ্রহ, আমাদের পৃথিবীর, আমাদেরকে আচ্ছাদন দিয়ে রেখেছে চাঁদ। কিন্তু চাঁদকে তুমি একটু জুম করে দেখো, চাঁদের মধ্যে অনেক গর্ত আছে, বড় বড় গর্ত। এই গর্তগুলো কেন হয় জানো? পৃথিবীর বিভিন্ন নক্ষত্র থেকে যে স্প্লিঙ্গলগুলো আসে, এগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসে, আর চাঁদ এগুলোকে ঠেকায়। চাঁদ এগুলোকে ঠেকায়। চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই যে এগুলোকে ঠেকাবে। আমাদেরকে পৃথিবী রক্ষা করার জন্য চাঁদ সকল কিছু গ্রহণ করে নেয়। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় মানুষদেরকে রক্ষা করার জন্য, পৃথিবীকে রক্ষা করার জন্য চাঁদ উৎসর্গ করে। এরপরও তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন? এরপরও তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন? এই বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছে হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, আমি আসমান এবং জমিনে যা কিছু করেছি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। Each and everything created for you, and I created you only for worship of Almighty. আমাকে তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। What is the meaning of ইবাদত? What is the meaning of worship? আজকে যে তোমরা পড়াশোনা করে বৃত্তিটা পাচ্ছ, পড়াশোনা ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ইবাদত। ইসলামের প্রথম স্লোগান ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পড়ো। এবং আল্লাহ তাআলা কোরআনে বলছে হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হু নোজ এন্ড হুজ ডাজন্ট নো অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়। প্রত্যেকটা ধর্ম, ইচ এন্ড এভরি রিলিজিয়ন, বেদ, হিন্দু ধর্মের এখানে অনেক হিন্দু ভাই বোন আছে, হিন্দু ধর্মের বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দের অর্থই জ্ঞান। প্রত্যেকটা ধর্ম প্রথমে যে কাজটির কথা বলেছেন, সূরা পুরো কোরআনের 6666টি আয়াত, তার মধ্যে 32টা আয়াতে নামাজের কথা বলেছেন, আবার 32 জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন। এটা কি কাকতালীয়? এটা কি কাকতালীয়? না। 32টা জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ তাআলা, কোরআনে 32 জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন আল্লাহ তাআলা। তার মানে এটা কাকতালীয় নয়, এটা কাকতালীয় নয়।